বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে আলোচনা করছি, কারণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। কারণ মাধ্যমিক পরীক্ষা আমাদের সামনেই রয়েছে এবং এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আমাদের মাথায় প্রচণ্ড আকারে চিন্তা যে আমরা এমসিকিউ প্রশ্ন কিভাবে লিখব, স্যার দাগ নম্বর কীভাবে লিখব, পূর্ণবাক্যে লিখব কিনা, শুধুমাত্র উত্তর লিখব কিনা, বা কিভাবে লিখব, কোন সাবজেক্টে কেমন লিখব, অসংখ্য প্রশ্নের উত্তর। আমি তোমাদের একদম শর্টে দুটো তিনটে কথা বলবো, কথাটা মাথায় রাখবে। দেখো, আমি একদম প্রশ্ন অনুযায়ী তোমাদের সামনে সেট আপটা পুরোপুরি পরিষ্কার করে বুঝিয়ে দেবো, তাহলে আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। ওকে, আমি 1 মিনিট একটা প্রশ্ন নিই। তো বন্ধুরা, যাই হোক, আমি একটা টেস্ট পেপার নিলাম, কারণ প্রশ্ন সংকলনের সব থেকে ভালো একটা ব্যবস্থা হচ্ছে টেস্ট পেপার। তো যাই হোক, আমি তোমাদের সামনে যেটা বলছি সেটা হচ্ছে, ধরো একটা বাংলার প্রশ্ন, আমি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমাদের সামনে তুলে ধরছি। ধরো প্রথম একটা বাংলার প্রশ্ন আমাকে দেওয়া হলো, সেই প্রশ্নই বলল যে চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথাটা ওঠে। অপশানে রয়েছে সকালে, বিকালে, সন্ধ্যায় নাকি রাতে। তো কখন উঠেছিল? কখন কথাটা উঠেছিল? কথাটা উঠেছিল বিকালে। একটা মক টেস্ট হলো নাকি? যাই হোক, শর্ট কোশ্চেন টেস্ট হলো কিন্তু। তো আমরা কি লিখব? আমরা যেটা লিখব, একদম প্রথমে এক দাগ লিখব, তারপর 1.1, এই জিনিসটা লিখতে যেন ভুল না হয়, একদম ওপরে কিন্তু এক দাগ, তারপরে 1.1 লিখে জাস্ট উত্তর। ধরো অপশানে কি ছিল? বিকালে। উত্তরটা কি? বিকালে ছিল। তাহলে কি লিখব? খ দাগ দিয়ে বিকালে, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। তারপরে অটোমেটিক 1.2 দাগে যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নটা আমি লিখব। মানে আমার পূর্ণ বাক্যে লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র দাগ নম্বর লিখব, শুধুমাত্র উত্তরটা লিখব। এমসিকিউ লেখার সময় যেন বানান দেখে লেখো, কিন্তু বানানটা যেন ভুল না হয়। দেখে দেখে লেখো, তাও তোমরা ভুল করো, যেটা একদম খুব খারাপ লাগে কিন্তু, বলে রাখলাম। তো সেই কাজটা কিন্তু করবে না। এমসিকিউ করার সময় নিজের ওপর বিশ্বাস রাখবে। প্রথম দিকে যে এমসিকিউ মনে পড়বে, বা একটা অপশানে উত্তর, অপশান দেখলে দেখার সঙ্গে সঙ্গে তোমার একটা মনে হবে যে এটা উত্তর, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই উত্তর হয়। সবসময় মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে বুঝে উত্তর লিখবে। একটা উত্তর ভুল হলে 1 মার্ক কাটা। কি বললাম, বোঝা গেল? যদি এমসিকিউ প্রশ্নের উত্তর না জানা থাকে, যে স্যার আমি তো জানি না, আমার হচ্ছে না, ফাঁকা রাখবে না, চেষ্টা করবে কিছু না কিছু দিয়ে আসার। ক দাগ বা গ দাগ এর মধ্যেই চেষ্টা করবে, কারণ বেশিরভাগ উত্তর ক এবং গ এর মধ্যেই হয়। ঠিক আছে, কি বললাম? এই কাজগুলো কিন্তু করবে। এটা গেল বাংলার ক্ষেত্রে। এবার আমি আসবো তারপরের সাবজেক্ট ইংরেজির ক্ষেত্রে। সেক্ষেত্রেও আমাদের একটু আলোচনাটা করাটা বেটার। ইংরেজির ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন দেয় এবং প্রশ্নের মধ্যে আমাদের উত্তর করতে হয়। বক্স বক্স করা থাকে ইংরেজি, সেই বক্সের মধ্যেই কিন্তু উত্তর লিখবে, বাইরে করবে না। ইংরেজিতে আর বলার কিছু নেই, কারণ ওটা তোমার প্রশ্ন সেট আপ, প্রশ্নের মধ্যেই তোমাকে করতে হয়। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমি আলোচনা করছি যে কোন সাবজেক্টে তুমি কি করবে। আচ্ছা, ইংরেজির পরে আমি চলে আসব ইতিহাস। ইতিহাসের ক্ষেত্রে অনেকে দেখেছি পূর্ণ বাক্যে লেখে, কিন্তু ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু পূর্ণ বাক্যে লেখার প্রয়োজন নেই। তবে যেটা তোমরা সবাই ভুল করো সেটা তোমাদের একটু মনে করিয়ে দিই। তোমরা দাগ নম্বর লেখো, উত্তর লেখো, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে একদম প্রশ্নের ওপরে একটা জিনিস লেখা থাকে, যেটার নাম হচ্ছে বিভাগ ক। সেই বিভাগ ক শব্দটা তোমরা লেখো না, এটার জন্য কিন্তু একটা খুব খারাপ এফেক্ট পড়ে। তাহলে একদম আমাকে উত্তর লেখার সময় কি করতে হবে? খাতার উপরে প্রথমে লিখবো বিভাগ ক, তারপরে যথারীতি আমরা এক দাগ লিখে, তারপরে 1.1 লিখে আমরা প্রশ্নের উত্তরটা লিখব। যেমন ধরো একটা স্বাভাবিক প্রশ্ন, কি প্রশ্ন? ধরো প্রথম প্রশ্ন, পথের পাঁচালী গ্রন্থ রচনা করেন কে? পথের পাঁচালী গ্রন্থ রচনা করেন কে? অপশানে কি রয়েছে? সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক ঘটক। তো আমি উত্তরটা বলছি না, উত্তরটা তোমরা কমেন্টে জানিও। এই প্রশ্নটা তোমাদের কমেন্টে জানতে চাইছি। প্রশ্নটা, পথের পাঁচালী গ্রন্থ রচনা করেন কে? অপশানে বললাম সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক ঘটক। এই প্রশ্নের উত্তর যদি না পারো তাহলে মনে করতে হবে অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আমরা কি লিখবো? শুধুমাত্র এক দাগ লিখলাম। প্রথমে বিভাগটা কিন্তু অবশ্যই লিখবো, বিভাগ লিখতে প্রচুর ছেলেমেয়ে ভুল করো ইতিহাসে। বিভাগটা লিখবো, এক দাগ লিখবো, তারপর 1.1 লিখে শুধুমাত্র উত্তরটা লিখবো, আর কিচ্ছু নয়। উত্তরটা দেখে লিখবো, বুঝে লিখবো, সঠিক উত্তর লিখবো, ভাবনা চিন্তা করে লিখবো। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, অনেকে তোমরা প্রথমে 1.1, তারপরে 1.4, তারপরে 1.9, তারপর আবার 1.2, উল্টো পাল্টা করে সাজাও। এরকম করলে না, জানো তো, যে স্যার খাতা দেখে তার ভীষণ খারাপ লাগে। বিশেষ করে আমরা খাতা দেখি, আমরা জানি আমাদের ভীষণ রাগ হয়, যে কারণ বাবা পরপর লিখতে পারতে তুই খাতা দেখতে কতটা কষ্ট হয়। আর একটা ব্রেনের উপর, মানে আমরা যখন খাতা দেখি তখন তো একটা ব্রেন রেডি হয়ে যায়, এটার পর এটা আসবে, এটার পর এটা উত্তর হবে, এটার পর এটা উত্তর হবে। তো
তো সবসময় না চেষ্টা করবে সিকোয়েন্স অনুযায়ী লেখার, সেক্ষেত্রে অনেক অনেক ভালো হয়। এবং কি বলতো, মানে শিক্ষকরা না খুব ভালোবাসে এই ক্ষেত্রে, যে না ছেলেটা খুব ভালো লিখছে, একটু ভালো নম্বর দিই। এটা একটা অটোমেটিক সাইকোলজি ব্যাপার খাতা দেখার সময় চলে আসে। কিন্তু তুমি যদি টিচারকে প্রথম দিয়ে কষ্ট দেওয়া শুরু করো, তাহলে কিন্তু খুব বিশ্রী অবস্থা। যেমন সব থেকে বেশি কষ্ট হয় খাতা দেখতে কোন জায়গাটা, তাও বলি, সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ দেখার সময়। কারণ আমরা যখন খাতা দেখি না, কোনো মতে ব্রেন এটা সেট আপ করে নিই, সব তো লাইন পড়ে প্রত্যেকটা খাতা পড়া সম্ভব না। কি করে নে, যে শুদ্ধ 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 বা শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ, এই মোটামুটি 4-5টা খাতা দেখলে মাথায় ওটা মনে রয়ে যায় যে প্রথমটা শুদ্ধ, তারপরটা অশুদ্ধ, তারপরটা শুদ্ধ, সেটিং হয়ে যায়। তো এরকমভাবে খাতা দেখলাম যারা পরপর সিকোয়েন্স অনুযায়ী লিখেছে, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে একজন পণ্ডিত কি করলেন, প্রথমে ক দাগ, তারপরে ঘ দাগ, তারপরে খ দাগ, তারপরে ঘ দাগ। এবার কি করতে বলো তো, এবার কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেই প্রশ্ন না দেখলে মনে পড়ে না আবার, কারণ ওরকম তো মনে পড়বে না। তখন না টিচার রেগে যায় যে হাই, এটা এরকম করলো, এটা যদি মানে আবার সে একটা করে পড়ে 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 দেখতে হয়। এবং সবসময় এর জন্য বলছি চেষ্টা করবে সিকোয়েন্স অনুযায়ী লেখার, সেটা সবসময় ভালো এবং বেটার। তো যাই হোক, এক্ষেত্রেও কিন্তু এমসি লেখার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। আমি এর পরবর্তীতে একটা ভিডিও করব প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, যেখানে আমি সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টে কেমন লেখা উচিত সেরকম বিষয় নিয়ে আলোচনা করব। আমি জাস্ট আজকে সমস্ত সাবজেক্টে শুধুমাত্র এমসিকিউ নিয়ে আলোচনা করছি। কেন বলছি সমস্ত সাবজেক্টের এমসিকিউ, সেটাও তোমাদের বলবো। আচ্ছা, ভূগোলের ক্ষেত্রেও সেম, আলাদা কিছু নাই। ইতিহাসে যেমনটা বললাম, ভূগোলের ক্ষেত্রেও সেম, কারণ ভূগোলেও কিন্তু বিভাগ লিখতে গিয়ে অনেকে ওই ভুল করে, বিভাগ ক এটা তোমরা লিখতে ভুলে যাও। এটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে লিখবে, তারপরে যথারীতি দাগ নম্বর দিয়ে লিখবে এমসিকিউ, শুধুমাত্র উত্তরটা লিখবে, ব্রড কোশ্চেনের কিন্তু কোনো দরকার নেই। নেক্সট যে বিষয়টা আমাদের ছেলেমেয়েদের অবশ্যই মনে করে দিতে চায় এবং খুব ভালোভাবে শুনতে হবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের জীবন বিজ্ঞান। কারণ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আলাদা। কেন? কারণ জীবন বিজ্ঞানের প্রশ্নে কিন্তু শুধুমাত্র উত্তর লিখলে হবে না, বা এতক্ষণ যে সাবজেক্টগুলোতে আমি কি বললাম, একটা শুধু শব্দ লিখে দাও নম্বর পেয়ে যাবে বলেছি, কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমি সেটা বলছি না। কেন? কারণ জীবন বিজ্ঞানের প্রশ্নেই কিন্তু ওটা লেখা আছে। কি লেখা আছে প্রশ্নটা একবার একটু শুনে নাও। প্রশ্নে লেখা থাকবে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। অর্থাৎ প্রথমে স্বাভাবিক বিভাগ লিখব, তারপরে এক দাগ বা যে এক দাগের প্রশ্নে 1 লিখব, তারপরে 1.1 লিখব। লেখার পরে পুরো প্রশ্নটা সম্পূর্ণ বাক্যে আমাকে লিখতে হবে। লেখার পরে আবার যেটা আমার উত্তর সেটাও আমাকে আবার দাগ নম্বর দিয়ে লিখতে হবে। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাকে উত্তর করতে হবে জীবন বিজ্ঞান। অর্থাৎ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র পূর্ণ বাক্য উত্তর লিখতে হবে, এটা যেন মনে থাকে। এক একটা সাবজেক্টে কিন্তু এমসিকিউ লেখার ধরন এক এক রকম। অর্থাৎ আমরা যদি সবসময় বলি যে স্যার শুধু শর্টে উত্তর লিখবো, না, সবসময় শর্টে উত্তর নয়। জীবন বিজ্ঞানের জন্য আলাদা সিস্টেম, সেটা আমাকে জানতে হবে। শুধু বলে গেলাম এক শব্দে লিখে গেলাম, এক শব্দে লেখো না। বোঝা গেল? একটা কালি ইউজ করবে, বানান ঠিকঠাক করে লিখবে, ভুল লিখবে না, মাথা ঠান্ডা করে লিখবে। আন্দাজে এমসিকিউ হয় না, চেষ্টা করবে নিজে করার। প্রথম দেখে যেটা মনে হয়েছে যে এটা হওয়ার সম্ভাবনা, সেটা হওয়ার চান্স বেশি থাকে। যদি একদমই না পারো, না লিখে বাড়ি চলে আসবে না, ক গ বা তোমার মন যেটা চায় সেটা দেবে। তবে চেষ্টা করবে যেগুলো পাচ্ছ না, ধরো 3টে পাচ্ছ না কি 2টো পাচ্ছ না, ওই 2টো একই দাগ দেওয়ার, তো অন্তত একটা বাঁধবে কপালে। আর যদি 2টো 2 রকম দাগ দাও, দেখা গেলো একটাও বাঁধলো না। বোঝা গেল না কি বললাম? বললাম ধরো 2টো 3টে পাচ্ছ না এমসিকিউ, তখন ওই 3টে দাগই গ দাগ দাগাও বা 3টে দাগই ক দাগ দাগাও, তাহলে দেখবে একটা না একটা বা 2টো হলো। কিন্তু যদি একটাতে ক, একটাতে খ আর একটাতে ঘ দাগাও, দেখা গেলো একটাও হলো না। কি বললাম? বোঝা গেল? এটা হলো মূল কথা। তো এইভাবে কাজ করবে, এমসিকিউ ভালো নম্বর পাবে এবং বেস্ট পাবে, এটুকু বললাম। আর এক জায়গায় লিখবে, ওই এখানে 4টে এমসিকিউ লিখলাম, হাফ লেখার পরে আবার 2টো এমসিকিউ লিখলাম, হাফ লেখার পরে আবার 2টো এমসিকিউ লিখলাম, এরকম করবে না। যা করার পরপর এক জায়গা, দরকার হলে 3-4টে জায়গায় একটুখানি ফাঁকা রেখে দাও, সে জায়গা রাখার জন্য যে আমি পরে সময় পেলে লিখবো, একটুখানি ফাঁকা রেখে দিয়ে পরের খাতায় লিখলাম। আমি তো লিখবই, ঠিক লিখলেও লিখবো, ভুল লিখলেও লিখবো, কারণ এমসিকিউ ফাঁকা আমি বা ছেড়ে আসবো না, এটা হলো আমার টেন্ডেন্সি। কি তাই তো? তো চলো, এমসিকিউ নিয়ে কিন্তু আজকে আলোচনা করলাম। ভালো লাগলে জানিও। ধন্যবাদ।